ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের ছাত্রছাত্রীদের মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মিড ডে মিল প্রোগ্রাম সেকশনের দ্য প্রজেক্ট ডাইরেক্টরের তরফ থেকে এই নোটিফিকেশানটি সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিওদের ফরওয়ার্ড করা হয়েছে। এই নোটিফিকেশানে যে বিষয়বস্তু বলা হয়েছে, ট্রান্সফার অফ অ্যালটমেন্ট অফ ফান্ড ফর অ্যাডিশনাল নিউট্রিশন টু স্টুডেন্টস আন্ডার PM পোষণ থ্রু PFMS ফর 22-23, অর্থাৎ এবার মিড ডে মিলের PM পোষণে অ্যাডিশনাল নিউট্রিশনের জন্য কিছুটা অ্যাডিশনাল অ্যালটমেন্ট করা হয়েছে, সেই ব্যাপারেই নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো নোটিফিকেশানে যেটা বলা হয়েছে, আই অ্যাম ডাইরেক্টেড টু সে দ্যাট দ্য মিড ডে মিল project office West Bengal under School Education Department has transferred an amount of rupees 371 crore 90 lakh 78,400 only for additional nutrition to students under PM Poshan at school level as allotment grant for 4 months, January to April, to the 24 SNA accounts in respect of 24 district nodal officers including Kolkata for mid-day meal scheme for 22-23 through PFMS। অর্থাৎ যেটা বলা হয়েছে, জানুয়ারি 2023 থেকে এপ্রিল 2023 এর মধ্যে এই অ্যালটমেন্ট গ্র্যান্টটা দেওয়া হচ্ছে 4 মাসের জন্য। এই পরিমাণ টাকাটা এখানে দেওয়া হচ্ছে। তারপরে এটা বলেছে, অ্যাডিশনাল নিউট্রিশন উইল ইনক্লুড এগ, চিকেন, সিজনাল ফ্রুটস হুইচ মে প্লিজ বি অ্যাডেড উইথ নর্মাল PM পোষণ অন উইকলি বেসিস ফর 4 মান্থস ফ্রম জানুয়ারি টু এপ্রিল। যেটা বলা হচ্ছে, এবার ওই মিড ডে মিলের PM পোষণে অ্যাডিশনাল নিউট্রিশনের জন্য এগ, চিকেন আর সিজনাল ফ্রুট কিছু জাতীয় জিনিস মিড ডে মিলে সার্ভ করতে হবে। সঙ্গে যেটা আগের মিড ডে মিল মেনু ছিল সেটাও কিন্তু দিতে হবে, তার সঙ্গে এক্সট্রা এটা সার্ভ করতে হবে। এবং এই অ্যাডিশনাল নিউট্রিশন যেটা চলবে সেটা হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল অবধি চলবে। তারপরে এটা বলছে, এক্সট্রা কস্ট ফর অ্যাডিশনাল নিউট্রিশন পার উইক পার স্টুডেন্ট উইল বি 20 রুপিস, দ্য ডিউরেশন উইল বি ফর 16 উইকস, অর্থাৎ প্রতিটি ছাত্র পিছু প্রতিটি সপ্তাহে 20 টাকা বরাদ্দ থাকছে অ্যাডিশনাল নিউট্রিশন হিসাবে। এবং এটি যেহেতু 16 সপ্তাহ চলবে, তো এটা ডেট ওয়াইজ, এটা উইকলি ডিস্ট্রিবিউশন স্কিম, এটা অ্যানেক্সার 2-তে এটা দেওয়া হয়েছে। অর্থাৎ উইকলি যে ডেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন ডেটটা যেটা, সেটা অ্যানেক্সার 2টা আমরা একবার দেখে নেব। অ্যানেক্সার 2-এ কী বলা আছে। অ্যানেক্সার এটা 1, অ্যানেক্সার 2টা আমরা দেখে নেব একবার। অ্যানেক্সার 2-এ এখানে দেখুন ডেট ওয়াইজ উইকলি ডিস্ট্রিবিউশন স্কিম এটা দেওয়া আছে, এটা অনুযায়ী ফলো করতে হবে। তারপরে যেটা বলেছে, নাও 20 রুপিস ইন্টু 16 উইক, অর্থাৎ যেটা হচ্ছে 320 is allotted in total for each student which will be transferred at a time to each school from respective SNA accounts through PFMS from block level। অর্থাৎ যেটা এখানে যেটা বলা হচ্ছে, এই 16 সপ্তাহে কোন কোন দিন অ্যাডিশনাল নিউট্রিশন প্রোভাইড করা হলো তার তো একটি রেজিস্টার ফলো করা হবেই। সেই সঙ্গে অ্যাডিশনাল নিউট্রিশনের জন্য পার উইক স্টুডেন্টের যে 20 টাকা বরাদ্দ করা হবে, অর্থাৎ 16 সপ্তাহে একটি স্টুডেন্টের জন্য বরাদ্দ হবে 16 গুণ 20, মানে 320 টাকা প্রতিটি ছাত্র পিছু বরাদ্দ হবে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে, যদি আপনার বিদ্যালয়ে 50 জন ছাত্রছাত্রী থাকে, সেক্ষেত্রে আপনার বিদ্যালয়ে 16 সপ্তাহ বা 4 মাসের জন্য বরাদ্দ হবে 320 গুণ 50, মানে 16,000 টাকা। এইরকম হিসাবে বরাদ্দর হিসাব দেওয়া হয়েছে। তারপরে এটা বলা হয়েছে, কম্পোনেন্টস মে বি ট্রিটেড অ্যাজ কুকিং কস্ট হেড। এছাড়া অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 3, অ্যানেক্সার 4 এইসব এখানে দেওয়া হয়েছে। এই অ্যানেক্সারগুলো আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ বোঝা যাচ্ছে, প্রতি সপ্তাহে প্রতি ছাত্র পিছু 20 টাকা করে বরাদ্দ করা হয়েছে এই 4 মাসের জন্য। এইটাই ছিল আজকের মিড ডে মিল সংক্রান্ত আপডেট। এইরকম শিক্ষামূলক বিভিন্ন আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে। এবং সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।